আলহামদুলিল্লাহ, আজ শনিবার রাতেই পবিত্র শবে কদর, 25শে শবে কদর। আজকের রাতে, এই শ্রেষ্ঠ রাতে কি করে নামাজ পড়বেন, নিয়ম কি? ও মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে কত রাকাত নামাজ পড়বেন, কোন নিয়মে নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। শবে কদরের রাতে 2 রাকাত নামাজ পড়ে একটি দোয়া আছে, নবীজি বলছেন এই দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই দোয়াটি আমি আপনাদেরকে সুন্দর করে সহজ করে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে শবে কদরের নামাজ পড়ে কয়েকটা জিকির আপনাদেরকে বলে দিব। এই জিকিরগুলা শবে কদরের রাতে যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিকির করে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হয়ে যাবে। যা চাইবেন চোখের পলকে আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর শবে কদরের রাতে মুনাজাত করবেন কিভাবে, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন। এই পবিত্র শবে কদরের রাত হলো সব রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। এই শবে কদরের রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত। আগামী 1 বছর আমার আপনার সবার ভাগ্য লিখা হবে। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, ঝগড়া হবে, মন মালিন্যতা হবে, যা কিছু হবে সব লিখা হবে। আজকে রাতে যদি শবে কদরের নামাজ পড়ে জিকির করে মুনাজাত করে খারাপ ভাগ্য থেকে যদি আল্লাহর কাছে পানা চান, তাহলে আপনার ভাগ্য থেকে খারাপগুলা দূর করে দিবেন এবং আপনাকে সৌভাগ্য দান করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করবেন। এই পবিত্র শবে কদরের রাত বড় দামি। এই রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন, এমন একটা রাত, কদরের রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। যারা এই রাতে ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। পবিত্র শবে কদরের রাতে নামাজ পড়লে, জিকির করলে, মুনাজাত করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে রাত 14 মার্চ, আজকে শনিবার রাতে সন্ধ্যা থেকে শবে কদর শুরু। শবে কদরের নামাজ কোন সময় পড়বেন, কোন সময় থেকে শবে কদরের নামাজ পড়বেন? আজকে রাতে এশার নামাজের পরে তারপর পড়বেন। 1 নম্বরে আপনাকে প্রথমে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে আপনি সবার শেষে 3 রাকাত ভিতর পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলছি। তার আগে সংক্ষেপে বলতে চাই, প্রথম আপনাকে এশার নামাজ পড়তে হবে। প্রথমে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপর 4 রাকাত ফরজ পড়তে হবে, তারপর 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এশার নামাজ শেষ করে তারপর আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজের নিয়ত এবং দোয়া কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়ম এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে তারাবির নামাজটা সুন্দরভাবে পড়ে নেবেন। তারাবির নামাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে শবে কদরের নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলি একটা কথা,
এই নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে সুন্দর করে অজুটা ভালো করে করতে হবে। অজুটা সুন্দর করে করলে আপনার নামাজ সুন্দর হবে। আর অজুতে যদি ত্রুটি থাকে তাহলে আপনার নামাজ সুন্দর হবে না, নামাজও হবে না। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আবার কি করে আপনারা শবে কদরের নামাজ পড়বেন? মা বোনেরা ভালো করে শুনুন। শবে কদরের নামাজ হলো এটা নফল নামাজ, দুই রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়বেন। সর্বনিম্ন 2 রাকাত করে 4 রাকাত আর 12 রাকাত যারা পড়তে পারবেন তারা হলো উত্তম, শ্রেষ্ঠ। প্রিয় মা বোনেরা, এখন আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালে আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন করে বাসা বাড়িতে নামাজ পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আরবি নিয়ত যারা পারেন না, বাংলাতে নিয়ত এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কদর পড়বেন। যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর আমি সূরা কদর পড়ছি এজন্য, কারণ এই রাত সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই সূরাটি এজন্য পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু, আমি একবার বললাম, আপনারা 3 বার পড়বেন সূরা ইখলাস। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
তারপর সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে আপনি সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে করে শবে কদরের নামাজ আপনি পড়বেন। 4 রাকাত অথবা 12 রাকাত। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে নবীজি বলছেন, তোমরা এই দোয়াটি পড়ো। কদরের রাতে এই দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থটি বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটি 3 বার করে করে 2 রাকাত পর পর পড়বেন। তারপর শবে কদরের নামাজ শেষ করে আপনারা কয়েকটি জিকির করবেন। 1 নাম্বার জিকির হলো, যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, ধনী আল্লাহ বানায়া দেন, বিপদ দূর করে দেন, রিজিক দেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 1 নাম্বার জিকির হলো ছোট্ট একটি ইস্তেগফার, 100 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো, যেই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জিকির আরশ আজিমে চলে যায়, আল্লাহ দোয়া কবুল করেন এবং আপনাকে ক্ষমা করে দেন। 2 নাম্বার জিকিরটি 100 বার অথবা 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার জিকির হলো, একবার পড়বেন জান্নাতে আল্লাহ তাআলা একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, যতবার পড়বেন ততবার পাবেন। সেই 3 নাম্বার জিকির হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার পড়বেন। 4 নাম্বার জিকির হলো, সূরা ইখলাস পড়বেন 10 বার, 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ 3 খতম কোরআন শরীফের নেকি দিবেন।
এবং জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। তারপর 5 নাম্বার যেই জিকির, প্রত্যেকবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছের মালিক হবেন, মিজানের নেকের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। সেই 5 নাম্বার জিকির সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়বেন 100 বার অথবা 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন, আর দোয়া মুনাজাত কবুল করবেন। এই 6টি জিকির করার পরে আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর বিপদ মুসিবত থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, সব বিপদ অসুস্থতা রোগ থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট সব বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আজ শনিবার শবে কদরের রাতে এই আমলগুলা করার তৌফিক দান